আজকের রেসিপি ডিমের অমলেটের ঝোল কিভাবে তৈরি করছি। কুচু কুচু করে পেঁয়াজ কেটে নিলাম, ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে নিলাম। দুভাবে পেঁয়াজ কাটা হবে, একটা অমলেটের জন্য আর একটা ঝোল বানানোর জন্য। এদিকে রসুনটা একটু কুড়িয়ে নিলাম, আদাও কুড়িয়ে নিলাম, টমেটো সামান্য অল্প, একটু লেবু আর কাঁচা লঙ্কা গোটা রেখেছি। কাঁচা লঙ্কাটার উপরে পরের কারসাজি করছি। আর এদিকে একটু টক দই নিয়ে নিয়েছি, যেহেতু টমেটোটা কম দিয়েছি, কারণ টমেটো খাওয়া শরীরের পক্ষে বেশি ভালো নয়। শুনেছি কিছু খাওয়াই ভালো নয়, না খেয়ে থাকলে আরও বেশি ভালো। তার সাথে আলু ছুলে নিয়েছি, আলুটা ডুমো ডুমো করে কেটেছি। পেঁয়াজ কুচির মধ্যে ডিম মিশিয়ে দিলাম, ভালো করে ডিমটা ফেটিয়ে ডিমের অমলেট করে নিলাম। যে ডিমের অমলেটটা হয়ে গেল, উঠিয়ে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। তারপর তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলু ছেড়ে দিলাম ডুমো ডুমো করে। আচ্ছা, আলুর ভাজার অপেক্ষা আমাদের বেশি করতে হবে না, কারণ সবাইকে নিজের কাজে চলে যেতে হবে। আলু নিয়ে বসে থাকলে হবে যে কখন ভাজা হবে কখন রান্না করবো? তাই তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো, রসুন কুচি, আদা কুচি, যা যা আমি কুচি 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 করে করে রেখে দিয়েছিলাম, সব মারপিট করার জন্য তেলের মধ্যে ছেড়ে দিলাম। নে, এবার তোরা নিজের মধ্যে মারপিট কর। ও মা, মারপিট করতে করতে দেখি এদের বেশি বার বেড়ে গেছে, তাই একটু লঙ্কা কুচিও দিয়ে দিলাম। যখন লঙ্কা কুচি দেওয়ার পরেও এরা শান্ত হলো না, একটু নুন হলুদ আর মশলা, ওই যে ধনে গুঁড়ো লঙ্কা এক জায়গায় আমি মিশিয়ে রাখি, সেই মশলাটা দিয়ে দিলাম। ও মা, তাতেও এদের শান্তি নেই, দিয়ে দিলাম একটু জল। যে জল দিয়ে দিলাম, এবার তো একটু শান্ত হন না, তাই একটু টক দই দিয়ে দিলাম। এবার একটু টক মাথায় পড়লে তো একটু শান্ত হয় পেটে গেলে, তাও না। তখন বললাম, নে এবার ভালো করে তোরা লড়তে লড়তে জল শুকিয়ে গেছে, তাই আবার একটু জল দিয়ে দিলাম, যাতে এরা একটু ভালো করে নিজের মধ্যে লড়াই করতে পারে। ও মা, বলতে ভুলে গেছি, এদিকে ভাতের মধ্যে আমি একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। পরিষ্কার সাদা ন্যাকড়ার মধ্যে আলু কুচি কুচি করে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, ভাতও লেগে থাকে না। আলু খেতে সকলেই ভালোবাসে, তারপর সেটা আলু সেদ্ধ খাও বা আলু তেতো দিয়ে মাখিয়ে সেটা খাও। যাই হোক, একদিকে জল গরম করে নিয়েছিলাম, জলটা দিয়ে দিলাম। সে ডিম যে হচ্ছিল তার মধ্যে, ও মা, আলুগুলো দেখি নরম হয়ে গেছে। মারপিট করতে করতে আর কতক্ষণ তারা পারবে। তারপর দিয়ে দিলাম জল পরিমাণ মতো, এবার দিয়ে দিলাম ডিম। যাক, ডিমগুলো ছাড়া হয়ে গেল মানে আমার অনেক কাজ এগিয়ে গেল, কারণ অফিসও তো যেতে হবে, তাতে তৈরি করতে হবে। এই ডিমের ঝোল করতে থাকলে তো হবে না। তার মধ্যে দিয়ে দিলাম একটু ঘি আর একটু বাড়ির তৈরি গরম মশলা, গোটা সব মশলা কিনে সেগুলো গুঁড়ো করে বাড়ির তৈরি গুঁড়ো মশলা আমি বলছি, মানে গরম মশলা। যাক, টকবক করে ফুটে গেছে যখন, আমার কাজ অনেকখানি এগিয়ে গেছে। তারপর একটু ভালো করে ডিমের অমলেটগুলো ঝোলের মধ্যে চুবিয়ে দিলাম। দেখো তো কেমন লাগছে দেখতে, সুন্দর লাগছে না? খেতেও খুব সুন্দর লাগছে। ডিমের ঝোল তো আমরা প্রায় খেয়ে থাকি, ডিমের অমলেটের ঝোল খেতে আরও ভালো লাগে। খেয়ে বা রান্না করে সবাই বলো কিন্তু।